ওকে স্যার। নালকে নাম্বারে কনভার্ট করলে কি জিরো আসতেছে না? জিরো 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 আসতেছে, হ্যাঁ। কিন্তু ডিরেক্টলি নালকে যখন নাম্বার নাল কনভার্ট করে ইকুয়াল টু জিরো জিরো আসতেছে, এই লিখি কারণেই। তখন এই দেখো, সেটাকে এই কারণেই তো মানে এটা, ইমপ্লিসিট এটাকে তুমি, কনভার্সনটা ঘটে না। হ্যাঁ, এখানে নালের ক্ষেত্রে ইমপ্লিসিট কনভার্সনটা ঘটতেছে না, বা কিভাবে ঘটতেছে যে বোঝা মুশকিল, কেন এ ফলস বলতেছে। আসলে আমরা ধরে নিতে পারি যে এই ক্ষেত্রে আসলে ইমপ্লিসিট ঘটনা হওয়ার কথা, ইমপ্লিসিট কনভার্সন, কারণ এখানে দুইটা ইকুয়াল আছে। জি ভাই। দেখো, আমি সেটাই তো বলতেছি যে এই যে এখানে দেখো, যখন এইখানে ট্রু ছিল, এইটাকে এইভাবে এই যে এখানে দেখো, হ্যাঁ, এটা সমান না, দাঁড়ো, আবার যদি প্লাস করি, এটা ট্রু দিয়ে দেই, সরি, ট্রু প্লাস যদি দেই, টু হবে। অ্যালার্জির মতো এই যে আমার উঠছে, দেখো, হ্যাঁ, গ্লিসারিন দাও, গ্লিসারিন দাও, নরমটা, ওই যে সবুজটা, হ্যাঁ, তাহলে ইয়ে দাও, রসুন দাও। তো এই বিষয় আসলে এই কিছু কিছু প্রশ্নের উত্তর পাওয়া মুশকিল। তো এই ক্ষেত্রে দেখো যে নাল ইকুয়াল টু জিরো আসলে ফলস। এই ক্ষেত্রে এটাকে ইমপ্লিসিটলি কনভার্সন করতেছে না, মানে এটা ইমপ্লিসিট হচ্ছে না, এটা আমাদের এক্সপ্লিসিট করলেও এটা জিরো আচ্ছা, আসবে। একটা বিষয় প্লাস করলে কিন্তু ঠিকই ইমপ্লিসিট কনভার্সন ঘটাচ্ছে। জি ভাই। ইকুয়ালিটি চেক করতে গেলে, ভ্যালু চেক করতে গেলে ইমপ্লিসিট কনভার্সন ঘটায় না। আচ্ছা, তাহলে আমরা এইভাবে দেখি, ফলস ইকুয়াল জিরো, এখন কিন্তু ইমপ্লিসিট কনভার্সন হ্যালো। গেল কোথায়? এই দেখছো, এখানে আমি লিখে রাখছিলাম, যে আমরা এটা শিখবো তারপরে, কারণ অলমোস্ট আমাদের এইসব এই কনভার্সন দেখা শেষ, মানে প্রিমিটিভ ভ্যালুর ব্যাপারে এইসব দেখা শেষ। এখন আমাদের এটাই দেখার বাকি আছে, রেফারেন্স ডাটা টাইপটা দেখতে হবে আমাদেরকে। তো রেফারেন্স ডাটা টাইপ আমরা দেখব, তার আগে আমরা কিছু প্রবলেম সলভ করে নেই। হ্যাঁ, তাহলে ফারজানা, তোমার এডিটর ওপেন রেডি আছে? জি ভাইয়া। আচ্ছা, ঠিক আছে, তো বের করো, আমি তোমাকে মেসেজে পাঠাচ্ছি। জি ভাইয়া। আচ্ছা, আমি এটা লুপ চালাই না, ওই লুপ চালানোর তো দরকার নেই। পারবো ওটা। আচ্ছা, দেখো এখন এখানে কি ব্যাপারটা ঘটতেছে, যখন আমি স্ট্রিংকে, নামকে, নাম মানে কি এখন 27, ভালো মতো বুঝলাম 27, তাহলে আমি যখন 27 কে যখন আমি স্ট্রিং করলাম, তখন আমার এটা হইলো, স্টেপ বাই স্টেপ দেখো, এটা হইলো এখানে নাম টু স্ট্রিং এর মধ্যে এখন এটা সেভ আছে। আচ্ছা, এখন এইখানে যেহেতু এটা একটা স্ট্রিং হয়ে গেছে, এখন দেখো আমরা কিন্তু এটা ইন্ডেক্স ধরতে পারি। এটা কি
ইন্ডেক্স নাম টু ওয়ান, স্ট্রিং এর হ্যাঁ দুইটা ইন্ডেক্স নাম টু আছে, একটা স্ট্রিং হচ্ছে অফ 0, হুম, এটা হচ্ছে বলতে পারি নাম টু স্ট্রিং অফ 0 2টাকে, 0 আর আর 7 হচ্ছে 7টাকে বলতে পারি নাম 1। টু স্ট্রিং অফ 1। এই জিনিসটা আমি এখানে করছি, ঘুরাইয়া দিছি যাতে 7টা আগে আসে, হুম, এই যে 7টা আগে আর 2টা পরে। তাকে আমি কনক্যাট করছি এই কারণে যেন পাশাপাশি বসে, কনক্যাট না করলে তো ভুল আসবে, এভাবে পাশাপাশি আমরা বসাতে পারি না, তাই না? এভাবে আমরা পাশাপাশি বসাতে পারি না, আমাদেরকে কনক্যাট করতে হবে। জি ভাই। এখন এটা কি হয়ে গেল, এখন এটা হয়ে গেল হচ্ছে আমাদের 72 স্ট্রিং, হুম। 72 স্ট্রিং। এখন আমাদের কাজ কি? এখন আমাদের কাজ হচ্ছে এই যে 27 আছে, এই যে 27 এখানে আর্গুমেন্টে দেওয়া আছে, এটার সাথে এটাকে কম্পেয়ার করা, ছোট না বড়, বুঝে গেছি। এটার সাথে এটাকে কম্পেয়ার করা, ছোট না বড়। তা আমি যদি এটার সাথে কম্পেয়ার করতে চাই এটাকে, অবশ্যই এটাকেও আমাকে নাম্বারে কনভার্ট করতে হবে, কারণ এটা নাম্বারে আছে। তো আমি সেটাই কন্ডিশনে করছি যে এই যে নাম প্যারামিটার যেটা আসছে মানে 72 গ্রেটার দেন অর ইকুয়াল টু 72, এই যে 72 কে আমি নাম্বারের মধ্যে নিয়েছি, নাম্বার কনস্ট্রাক্টরের মধ্যে, যেন এটা 72 হয় এরকম। এটা অ্যাকচুয়ালি দেখতে কি রকম, যে নাম হচ্ছে 27 গ্রেটার দেন অর ইকুয়াল, হ্যাঁ গ্রেটার দেন অর ইকুয়াল হচ্ছে তোমার 72। এই বিষয়টা লজিকে আমরা এটাই দেখছি এখানে। আমরা যদি এই নাম্বার কনস্ট্রাক্টরটাকে না দিতাম তাহলে কি করতো, এরকম চেক করতো, এইভাবে চেক করতো, এইভাবে চেক করতো। হিসাব করতে। তো এইভাবে আমরা চেক করতে দিতে চাই না, কেননা এটা হচ্ছে নাম্বার, এটা হচ্ছে স্ট্রিং, হ্যাঁ ঝামেলা আছে। এই জন্য আমাকে অবশ্যই এটাকেও নাম্বারে কনভার্ট করতে হবে। যখন আমি এটাকে নাম্বার কনস্ট্রাকশন দিয়ে কনভার্ট করলাম তখন হয়ে গেল এটা 72, তখন কম্পেয়ারিংটা ইজি হয়ে গেল এখানে। এই কারণে এটা যেহেতু এটার চাইতে এখন বড় না, অতএব ফলস আসবে এটা। আর যদি বড় হয়, যেমন 3 এর ক্ষেত্রে, সরি 32 এর ক্ষেত্রে, 32 এর ক্ষেত্রে এটা বড়, যেহেতু সোয়াপ করলে 23 হচ্ছে, এটা সোয়াপ করলে কি হচ্ছে 23। 23 যেহেতু 32 চাইতে ছোট, তাহলে এটা ট্রু রেজাল্ট আসবে। এই ব্যাপারটা কি আর বোঝার কিছু বাকি আছে? বুঝতে পারছি ভাইয়া। জি ভাই বুঝছি। ঠিক আছে, তাহলে আমি নেক্সট স্টেপে চলে যাই। এখন আমি 2 নাম্বারটা দেখাবো। এটা একটু 2 নাম্বারটা আমি বোঝাবো, তারপর 3 নাম্বারটা তোমরা নিজেরাই করবা, কারণ 2 নাম্বারটা বুঝলে 3 নাম্বারটা তোমরা পারবা। আচ্ছা দেখো, এই ফাংশনটা নিয়ে আমি এটাকে কল করে দেই। একটা এক্সাম্পল এখান থেকে নিয়ে নিই। এই আমাদের অ্যারে, এখান থেকে আমাদেরকে খুঁজে বের করতে হবে যে মিন ম্যাক্স নাম্বার, এখান থেকে আমাদেরকে মিন ম্যাক্স নাম্বার খুঁজে বের করতে হবে। তো এর আগে একবার কিন্তু আমরা জানছিলাম যে কিভাবে মিন ম্যাক্স নাম্বার খুঁজে বের করতে হয়। হ্যাঁ, তো মিন ম্যাক্স নাম্বার খুঁজে বের করার জন্য আমরা একটা প্রথমে ভেরিয়েবল নিয়ে নিই, var ম্যাক্স, var যে লিখে নেই, এখানে লিখে দেই যে এই তোমার প্রথমে মিন নাম্বার আমরা খুঁজবো, তাহলে
মিন নাম্বার যেহেতু খুঁজবো আমরা var ইয়ে করি MIN স্যার মিনি দেন এই, মিন নাম স্মলেস্ট ওকে স্মলেস্ট নাম আমরা স্মলেস্ট নাম দিয়ে হচ্ছে মাইনাস আমার ইনফিনিটি হয়ে গেছিল। মাইনাস ইনফিনিটি নাম দিলাম এটা, হ্যাঁ। আচ্ছা, এখন আমরা এর ভিতর দিয়ে একটা ফর লুপ চালাবো এর ভিতর দিয়ে। তাহলে ফর লুপটা আমরা চালাই। I less than array dot length I plus। এখন তাহলে আমরা ট্রাভার্স করতে পারতেছি প্রত্যেকটা এলিমেন্টের ভিতর দিয়ে। এখন আমরা চেক করব যে if a smallest নাম এই এলিমেন্টের সমান ছোট কিনা বড় সেটা আমরা দেখব। যে স্মলেস্ট নাম আমরা প্রথমে এটা চেক করি, এই অ্যারে এভাবে লিখি সুবিধা হবে, অ্যারে অফ আই মানে এই সংখ্যাগুলো, যদি এই সংখ্যাগুলো যদি কোনো একটা যদি ওই আমার স্মলেস্ট নাম থেকে ছোট হয়, দাঁড়াও কোথায় গেল, এখানে ইনফিনিটি আমার এটা নিতে হবে, এই স্মলেস্ট থেকে যদি ছোট হয়, এর ভ্যালু যদি এর ভ্যালু থেকে যদি ছোট হয়, দুশো 15 নম্বর লাইন থেকে কত আসতেছে? 5 আসছে মনে হয়, 5। হ্যাঁ, আচ্ছা দেখো আমি এখানে স্মলেস্ট নাম্বারটা বের করে নিলাম এখানে এভাবে, এটা তোমরা আগেও করছো, সেম জিনিসটা আমি করলাম। আগে মনে হয় তোমরা ইয়া করছিলা, এই লার্জ নাম্বারটা বের করছিলা তাই না? আমার মনে হয় আমরা আগে তোমরা লার্জ নাম্বারটা বের করছিলাম। আচ্ছা, এখানে আমাদের তো আমরা কি দুইটা করব, আমরা রিটার্ন করব না, হ্যাঁ আমরা রিটার্ন করব না, তোমার আমাদেরকে আরেকটা ফর লুপ চালাতে হবে, যে দেখি এই ফর লুপের মধ্যেই হয় কিনা। আরেকটা নেই, var লার্জেস্ট নাম ইকুয়াল টু মাইনাস ইনফিনিটি।
আরেকটা ইফ আমরা এখানে দেই, ইফ অ্যারে অফ I যদি এটা থেকে বড় হয় লার্জেস্ট নাম থেকে, যদি বড় হয় তাহলে তাহলে লার্জেস্ট নাম ইকুয়াল টু অফ I সেট করো। আমরা কনসোল করি, একটা ফাঁকা অ্যারে নিয়ে ওটাতে পুশ করা লাগবে না, যেন ওটা নাম্বার। কোথায় গেল? ওহ, আমি কি ভুল করছি এখানে? আচ্ছা, তাহলে এখন আমাদের যেটা কাজ, যে যদি এটা হয় তাহলে আমাদেরকে একটা অ্যারে বানাইতে হবে, সেটা হচ্ছে যে var রেজাল্ট মানে মিন ম্যাক্স ধরতে পারি, মিন ম্যাক্স অ্যারে ইকুয়াল টু ফাঁকা অ্যারে। তো যদি এটা হয় এরকম, এখন এখানে এখানে কিন্তু আমরা কিন্তু পুশ করতে পারি না। দেখো এখানে পুশ করলে কিন্তু সমস্যা আছে। আমরা এখানে এখানে আগে হ্যাঁ এটাকে মিন ম্যাক্সটাকে কনসোল করি। Recording in progress. এখানে মিন ম্যাক্স অ্যারেটাকে রিটার্ন করি। Recording stopped. রিটার্ন করলে আমাদের ফাঁকা অ্যারে। এখন এখন যদি আমি এখানে পুশ করতে যাই এটাকে, তাহলে কি হয়? মিন ম্যাক্স অ্যারে ডট পুশ, এটা যদি দেই তাহলে আমাদের হ্যাঁ আসছে, আমাদের এটা 1 আসছে। আর এখানেও আমরা যদি আবার মিন ম্যাক্স এর জায়গায় যদি মিন ম্যাক্স যদি এখানে পুশ করি লার্জেস্ট নাম, এখানে দেখো আমাদের এখানে দেখো কতগুলো আমাদের পুশ, 1 1 2 3 মোট কথা সবই পুশ হয়ে গেছে আমাদের, বাকি সবই পুশ হয়ে গেছে। এই ঘটনাটা কেন ঘটলো? এইখানে এইখানে তোমার ইয়ে করার জন্য। স্যার এই প্রবলেমটা আমারও হচ্ছিল স্যার, কিন্তু আমি সলিউশন করতে পারলাম না। আমি স্যার ম্যাথ অবজেক্ট দিয়ে করছি। এখানে দেখো সরাসরি এখানে আমাদের সব সব পুশ হয়ে, তো এখানে আমরা যদি এটাকে ইয়ে করি অফ রাখি, এখানে যদি আমরা লার্জেস্ট কে কনসোল করি, আচ্ছা এখানে আমরা কাঙ্ক্ষিত রেজাল্টটা এখানে কোথায় গেল? 5 না 1 থেকে, হ্যাঁ 1 থেকে 5 পর্যন্ত আমাদেরকে দিচ্ছে, 1 থেকে 5 এখানে। আচ্ছা, আর এখানে যেটা আমাদেরকে দিচ্ছিল সেটা আমরা একবার দেখি। আমি কিভাবে করছি তোমরা দেখো, তারপরে প্রশ্ন করবা। এখানে আমাদের 1 ঢুকতেছে 19 নাম্বার লাইনে, কিন্তু এখানে সব নাম্বারই আমি পাইছি। এখানে এটা দেখো যে স্মলেস্ট নাম্বার ইনফিনিটি এ হচ্ছে ছোট।
এখানে লার্জ নাম্বার থেকে দাঁড়াও, আসলে দাঁড়াও। কারণ মাইনাস ইনফিনিটি Wait. দেওয়া না, ওয়েট, মাইনাস এটাকে ইনফিনিটি তো -1, -1 থেকে সব বড় হইতেছে, সেক্ষেত্রে ঢুকতেছে কেন? এটাকে বড় না। আমার এই পার্টটা ঠিক আছে, এই পার্টটা ঠিক আছে, আমার এই পার্টের গন্ডগোল সেটা দেখি। 23 নম্বর লাইনে 23 নম্বর 25 নাম্বার থেকে কোনো কিছুই বড় না। সবই ছোট না, সব বড়। স্মলেস্ট না। দেখি ইনফিনিটি দিয়া হবে। একটু দাঁড়াও। স্যার ম্যাথ অবজেক্ট ধরে করলে হয় না, এভাবে কন্ডিশন না দিয়ে। ম্যাথ অবজেক্ট আমি করছিলাম। আপনারটা হয়েছে? তোমারটা হয়েছে? হুম। হ্যাঁ, ম্যাথ অবজেক্টে 2-3-4 লাইন হয়েছে তোমারটা, তাই বলতেছি। হ্যালো মিনহাজ, ভাই, বলছি তোমারটা হয়েছে, করছো? যদি এটা স্মল ম্যাথ অবজেক্টে করছিলাম, হচ্ছে হয়েছে? আমি তো একটু জটিলতা ফেস করছি। তুমি কি এটা অ্যারের মধ্যে পুশ করছো না? বুঝতে পারছি। আমার তো কাজ হলো না। তো স্যারকে কি দেখাইতে হবে? ম্যাথ অবজেক্টে যে আপনি কাটে দিচ্ছিলেন, অ্যারেকে ট্রাভার্স করে নিছো না? হ্যালো, অ্যারে ট্রাভার্স করছো মিনহাজ? মিনিমাম নাম্বারটা ধরতে হবে, কম ম্যাক্সিমাম। আমরা এখন কি maximum বুঝতে পারছি। আচ্ছা, ওইটা কাজ করলে এটা করতেছে না কেন? ম্যাক্সের ক্ষেত্রে কি আমার সমস্যা? এটাতে মিনিমাম তো দেখাই দাও। মেবি ঝামেলা আছে। আমার করে ঝামেলা আছে। ম্যাক্স দেখাচ্ছে না, আমি কি দেখবো কতটা? 223 223 নম্বর লাইন থেকে তো প্রিন্ট দেখাচ্ছে, 5 তো দেখাচ্ছে। তেইশ থেকে 41 হয়। তাহলে
ঠিক আছে, এখন যে কোডটা দিচ্ছি এটা দেখো, আগে মিনিমাম নাম্বারটাকে পুশ করতে হবে করে নিচ্ছি। কই যে মেসেজ যেটা কারে দিতেছি আমি ও তুমি ট্রাভার্স করনি আরে ট্রাভার্স করা লাগে না তো, আগে পুশ করার সময় আগে মিনিমামটা পুশ করলাম তারপর কি করছো স্প্রেড অপারেটর ব্যবহার করছো নাকি? এর আগে আবার ট্রিপল ডট কেন দিলে? স্প্রেড অপারেটর আচ্ছা দেখো আমি সত্যি কথা এখানে আমি একটু ইয়ে করছিলাম, মানে প্রথম স্প্রেড ছাড়া দিছিলাম আর আচ্ছা এখানে নানাস ভাই আচ্ছা তোমরা এখানে সবাই দেখো, স্যার এখানে দেখো এই পার্টটা হচ্ছে, এই এতটুকু পার্ট হচ্ছে যে আমাদের এই তোমার স্মলেস্ট বের করার হচ্ছে ইয়া কন্ডিশন, জি স্যার আর এই পার্টটা হচ্ছে লার্জেস্ট বের করার কন্ডিশন। এটাকে আমাদের এই নিচে পুশ করা লাগতেছে, উপরে করলেও হয় না, বা স্টেটমেন্টের ভিতরে করলেও হয় না। আমাকে আর 2 মিনিট সময় দাও, একটু দাঁড়াও। একটা বাজে বাইরে যায় না এখন আর আচ্ছা দেখো, স্মলেস্ট নাম হিসাবে আমি ইনফিনিটি ধরে নিছি, এই পজিটিভ ইনফিনিটি, এটা একটা ইমাজিনারি নাম্বার আসলে। জি এটা আসলে কি সবাই স্টোর করতেছে আমার স্মলেস্ট নাম্বারে? এইটা আমি তোমাকে অনির্দিষ্ট দেখাই দিই, কনসোল করে দেখাই সবচেয়ে ভালো হবে। দেখো 13 নাম্বার লাইনে আমাকে ইনফিনিটি শো করছে। আমরা যদি
এই ইনফিনিটির ব্যাপারে পড়তে যাই, স্যার এটাকে নাম্বারের মধ্যে ঢুকান তো কি আছে? ওয়েট করো আমরা একটু দেখি। তাইয়া আয়া ওরম করে না আচ্ছা কোন নিউ ট্যাবে দেখি। এই লাইট বন্ধ কর তো না চিয়া আছে কি মুদের লাইট জ্বলে কি চালু হয় না একটা এই মা লাইট একটা জ্বালাও, লাইট একটা জ্বালাও, লাইট জ্বালাও, আমি দেখতে পাই নাই, কিবোর্ড দেখতে মুশকিল হয়। আচ্ছা দেখো, আমরা আসলে ইনফিনিটি সম্পর্কে একটু পড়ে আসি, ইনফিনিটি সম্পর্কে একটু পড়ে আসি, দেখি কি বলছে। দেখো, the global property infinity is a numeric value representing infinity, মানে অসীম এটা রিপ্রেজেন্ট করে, অসীম একটা নাম্বার। অনির্দিষ্ট। অসীম নাম্বারটা হচ্ছে আসলে তোমার কল্পনার একটা নাম্বার, কল্পনা করে নেওয়া হয় সবচাইতে, মানে তুমি 1 2 3 4 5 6 7 8 9 10 যেতে থাকো, যদি কোটি তারপরে বিলিয়ন, তুমি কিন্তু যেতেই পারবা, তাই না? মানে সীমাহীন ভাবে তুমি যেতে পারবা। তো সেই ইনফিনিটি নাম্বারটাকে এটা বলছে। তাহলে এটা কি হয়? সর্বোচ্চ নাম্বার একদম, যার পরে আর কোনো নাম্বার নাই, এইরকম একটা ব্যাপার, যার পরে আর কোনো নাম্বার নাই। এখন তুমি বিলিয়ন দিলেও বিলিয়নের চাইতে বড় হবে, আমার তাই তো মনে হয়। জি স্যার, এটা অনির্দিষ্ট, মানে এটা হচ্ছে অসংজ্ঞায়িত, একটা জিনিস, যার কোনো শেষ নাই। একটা জিনিস, হ্যাঁ একটা জিনিস চেক করে দেখি, আমার ইয়াটা কই গেল এখানে। তাহলে আমি সেখান থেকে একটা জিনিস চেক করে দেখি, console.log। আমি এই নাম্বারটা নিয়ে কখনোই এত ঘাটাঘাটি করিনি। ইনফিনিটি আমরা যদি দেই, তাহলে আমাদের রেজাল্টে কি শো করে? গেল কই? ফলস আসছে। ফলস আসছে, তার মানে ইনফিনিটির চাইতে এক বড় না, তাই না? আমরা যদি এখন যদি কোটি লাগাই এখানে, ফলস। ইনফিনিটি তুমি যতই দাও এখানে, তার চাইতে ইনফিনিটি বড় হবে। এটা হচ্ছে অসীম নাম্বার, মানে তুমি যতই দাও না কেন তার চাইতে এটা বড় হয়ে যাবে। এটাই হচ্ছে কল্পনার নাম্বার, যে এমন একটা নাম্বার, আমি এমন একটা নাম্বার বানালাম যে নাম্বারটা তোমার যে কোনো নাম্বার দেওয়ার চাইতে বড়, যে কোনো নাম্বার দেওয়ার চাইতে বড়। দেখো আরো দাও তুমি, সমস্যা নাই, দিতেই থাকো। দেখো ফলস। তাহলে মাইনাস ইনফিনিটিটা কি? মাইনাস ইনফিনিটি হচ্ছে সবচাইতে ছোট নাম্বার। তুমি এখানে একটা মাইনাস লাগায় দাও, হ্যাঁ মাইনাস লাগায় দাও, লাগায় দিয়া নিয়া এখানে দেখো, এটা যে কোনো নাম্বারই, এই নাম্বারটাও তো অবশ্যই ছোটই হবে। এখন এখানে একটা মাইনাস লাগাও, এখন দেখো ট্রু বলতেছে, মানে এটা যদি এভাবে দেই, আমার সর্বজনীন ছোট নাম্বার, ওইটা হচ্ছে সর্বজনীনের বড় নাম্বার। ফলস দিয়ে যদি দেখি, দেখো আমি ধরে নিলাম যে এটা কত ছোট নাম্বার, দেখো এটা কত ছোট নাম্বার, হ্যাঁ তার চাইতে এটা ছোট নাম্বার, এই মাইনাস ইনফিনিটি তার চাইতে ছোট নাম্বার, এই কারণে আমি গ্রেটার দেন দেওয়াতে ফলস দিছে। মানে এই নাম্বারটা এই নাম্বার থেকে বড় না, বলতে ছোট। দেখো আমি যদি এইভাবে দেই, এখন ট্রু বলবে। কেন ট্রু বলবে? মানে এখন মাইনাস ইনফিনিটি চাইতে এটা বড়, এই জিনিসটা, এই নাম্বারটা মাইনাস ইনফিনিটি চাইতেও বড়। এখন আরো তুমি জিরো দাও, মানে এখানে এখন তো এটার মাইনাস দিচ্ছি, তাই না? তোমরা জানো যে
মাইনাস দেওয়ার পরে তুমি যত সংখ্যাটা বড় করবা ততই ছোট হবে, ঠিক কি না? বোঝো নাই? আমি যত কাটবো শূন্য তত বড় হয়ে যাবে এই নাম্বারটা, আর যত শূন্য এখন অ্যাড করবো তত ছোট হবে, যেহেতু আমি সামনে মাইনাস দিচ্ছি। মানে ভাই মাইনাস ইনফিনিটি থেকে কিছু ছোট হয় না, আবার প্লাস ইনফিনিটি থেকে কিছু বড় হয় না, তাই তো? এক্স্যাক্টলি, মাইনাস, তুমি খুব সুন্দর কথা বলছো জিনিয়াস। মাইনাস ইনফিনিটি থেকে কোনো ছোট নাম্বার নাই, আর প্লাস ইনফিনিটি থেকে কোনো বড় নাম্বার নাই জি ভাই। জাভাস্ক্রিপ্টের এটা বুঝতে দুনিয়াতে। পারছি। জাভাস্ক্রিপ্টের দুনিয়াতে তো আমরা দেখো, সেটা যদি আমরা দেখি মজিলাতে দেখি, যদি আমরা ডকুমেন্টেশন যদি দেখি তাহলে আমরা তাই পাই। দ্য গ্লোবাল প্রপার্টি, আরো কিছু জেনে আসি। দ্য গ্লোবাল প্রপার্টি ইনফিনিটি ইজ এ নিউমেরিক ভ্যালু। এটা কিন্তু নিউমেরিক ভ্যালু, তার মানে এটা একটা নাম্বার, এটা একটা সলিড নাম্বার। ইজ এ নিউমেরিক ভ্যালু রিপ্রেজেন্টিং ইনফিনিটি, ইনফিনিটি রিপ্রেজেন্ট করে দেয় আমাদেরকে। আচ্ছা, কি কি করা যায়? রাইটেবল নো, ইনিউমেরেবল নো, আচ্ছা কনফিগারেবল নো, এগুলো জানার দরকার নাই। তারপরে ইনফিনিটি ইজ এ প্রপার্টি অফ গ্লোবাল অবজেক্ট, তার মানে উইন্ডো অবজেক্টের সাথে এটা আছে, এটা আমাদের উইন্ডো অবজেক্টের সাথে পাওয়া যায়। এই যে, ইন আদার ওয়ার্ডস ইট ইজ এ ভেরিয়েবল ইন গ্লোবাল স্কোপ। এই দেখো এখানে পড়ো, the value infinity, positive infinity is greater than any other number. তার মানে এরপরে হচ্ছে এটা উল্টাটা। দেখো রেজাল্ট দেখো, ইনফিনিটিকে কনসোল লক করলে ইনফিনিটি পাওয়া যায়, ইনফিনিটি প্লাস 1, ইনফিনিটি ওই আবার এখানে দেখো ম্যাথ পাও 10 100 করলে ইনফিনিটি হয়ে যায়, ম্যাথ ডট লগ 0 করলে মাইনাস ইনফিনিটি, 1 divided by infinity মানে 0, 1 divided by 0 equal to infinity। এই ইনফিনিটির কিছু হচ্ছে তোমার লজিক, ম্যাথমেটিক্যাল লজিক, যে ইনফিনিটির সাথে কি কি আমরা যদি অপারেশন ঘটাই তাহলে কি কি হবে, সেটা জাভাস্ক্রিপ্ট স্পষ্টভাবে আমাদেরকে বলে দিচ্ছে, এখানে করলে আমরা মাইনাস ইনফিনিটি পাই। এখন দেখো, এই সব কিছু কিন্তু বোঝার দরকার নাই, আমাদের একজন প্রোগ্রামার হওয়ার জন্য এই সব কিছু না বুঝলেও চলবে। হ্যাঁ, এইসব কিছু না বুঝলেও চলবে। আমিও এইসব কিছু বুঝতে যাইনি, কারণ আমি দেখছি যে এগুলো আমার জন্য কোনো কাজের না, তাহলে আমি কেন দেখবো এটা? কারণ এমন না হ্যালো, শুধু কি আমারই বেঁধে গেল নাকি? তোমরা সবাই কি শুনতে পাচ্ছ ভাইয়ের কথা? মিউট শোনো। আমাদের কোডিং লাভার কে? হ্যালো জি ভাই। জি ভাই। হ্যালো, তোমরা সবাই শুনতে পাচ্ছ? জি ভাই, এখন আল্লাহ, আমি কতক্ষণ থেকে পেঁচাল পারতেছিলাম, ভাই কিছুই এদিকে পরে আসে না। দেখি নেট যে ছিল না কানেক্টিং। আপনার কাছে। হ্যাঁ, আজকে ছিল আপনার কথা। হ্যাঁ, তোমরা কতদূর পর্যন্ত শুনছো? আমি তো এদিকে কথা বলেই যাচ্ছি, পরে আমি ওই খেয়ালই যে করি নাই যে আমারটা কানেক্টিং দেখাচ্ছে। ওই যে একটা দেখাইতেছিলেন যে এগুলো দরকার নেই সবার। ইনফিনিটির ব্যাপারটা, হ্যাঁ হ্যাঁ, ইন্টারনেটের ব্যাপারটা। ইনফিনিটির ব্যাপারটা দেখাচ্ছিলাম। আমি বলতে যাচ্ছিলাম যে এখানে দেখো, হ্যাঁ শোনা যায় আমার কথা? জি জি, শোনা যায়। আচ্ছা, আমি বলতে চাচ্ছিলাম যে এই যে দেখো ইনফিনিটির কিছু রুল দেওয়া আছে এখানে, এগুলো না দিলেও চলবে এখন।
তুমি যদি ভবিষ্যতে অনেক বড় কোনো প্রোগ্রামার হয়ে যাও, যখন তোমার প্রয়োজন পড়তে পারে তখন তুমি জানলেই চলবে। আসলে তুমি যখন বুঝতে শিখবে সবই, হ্যাঁ? তখন তুমি নিজেই বুঝতে শিখবা এটা যে আমার কখন কোনটা দরকার, কখন কোনটা দরকার নাই। তো এখন আমি বলতেছি তোমাদের এগুলো দরকার নাই। আমি জাস্ট ইনফিনিটি যে একটা বিষয় আছে সেটা আমি তোমাদেরকে দেখায় দিলাম। হ্যাঁ? Mozilla ডকুমেন্টেশন থেকে জাভাস্ক্রিপ্ট এর ডকুমেন্টেশন ও করে। এই আর হচ্ছে যে এইটাই আমাদের জানার বিষয় ছিল যে ইনফিনিটি, হ্যাঁ, পজিটিভ ইনফিনিটি is a number which is greater than any other number, and negative infinity is a number which is greater than any other smaller than any other number. এটা হচ্ছে আমাদের আসলে ইয়া এই তোমার ফ্যাক্ট এই জাভাস্ক্রিপ্টের ইনফিনিটির ব্যাপার। তো এখান থেকে আমরা আসি তাহলে। এই জন্য আমার ধরার ইয়াটা হচ্ছে এইটা, বুঝছো? এই জন্যই আমি এটা ধরছি যে আমি কনসেপ্টটা জানি দেখে আমি ধরছি যে যেহেতু এটা মিন ম্যাক্স বের করতে হবে, মানে সর্বোচ্চ নাম্বার বের করতে হবে, সর্ববৃহৎ নাম্বার বের করতে হবে এবং সর্বকনিষ্ঠ নাম্বার বের করতে হবে। তো সর্বকনিষ্ঠ নাম্বার বের করতে গিয়ে আমি আসলে ধরছি কি সবচাইতে বড় নাম্বারটা ধরছি। দেখো বিষয়টা কিন্তু উল্টা। জি। যেখানে আমি সর্বকনিষ্ঠ নাম্বার ধরতে গেছি সেখানে আমি আসলে সবচাইতে বড় নাম্বারটা ধরছি। এখন এই দেখো এই সবচাইতে বড় নাম্বার এটার উপরে আছে, হ্যাঁ, যদি থাকে আছে এটার উপরে, তাহলে এটার উপরে থাকলে তাহলে সেই নাম্বারটা সেট করো এখানে। বুঝি নাই ভাই প্রজেক্টটা। এই যে আমি বলি এইটাকে এখানে আমাদের স্মলেস্ট নাম্বারের মধ্যে তো আমাদের সর্বোচ্চ নাম্বারটা মনে করেন যে স্টোর করা আছে, ইনফিনিটি যেটাকে বলে। এখন এটা হ্যাঁ থেকে যদি এটা ছোট হয় তাহলে এখানে স্মলেস্ট নাম্বারটা আসছে কিভাবে? আমি সেটাই বলতেছি। দাঁড়াও আমি আরেকটু চিন্তা করি যে তোমাদেরকে আমি কিভাবে বুঝিয়ে দিতে পারি এই বিষয়টা এফিশিয়েন্টলি। কারণ তার আগে তো আপনার দাঁড়াও দাঁড়াও আমাকে ভাবতে দাও, আমি দেখি তোমাকে কিভাবে বুঝাইতে পারি। যে ভাই আরেকটা জিনিস দেখবেন, একটু একটু নিচে স্ক্রল করেন তো, নিচের অ্যারেটাতে নিচে অ্যারেটাতে আপনি 1 2 3 4 5 না দিয়ে একটু অগুছালো টাইপের দেন, আগে 5, পরে 3 2 1 10 এরকম করে। আগে 1 দিয়ে না। 1টা আগে থেকে সরান। সমস্যা কি আছে? আমি এখানে -5 দেই না। আমি -5 দিয়ে দিলাম। তো 1 এর চাইতেও -5 ছোট, এই জন্য। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা এখন এখানে কি চেক হচ্ছে আমরা সেটা পড়ি। আমরা বুঝি, আমরা জানলাম যে আচ্ছা আমি লার্জেস্ট নাম্বার ধরে রাখি, এইভাবে ধরে মনে হয় কনফিউশন তৈরি করতেছে এটা। লার্জেস্ট আমি এখানে দিই, স্মলেস্ট এখানে দিই।
নাম্বার 13 নাম্বার লাইন। আচ্ছা, এখানে লক্ষ্য করো ভালো করে, আসতে দাও আয়াত, আসতে দাও। এইখানে দেখো লার্জেস্ট, এই লার্জেস্ট মানে কি সবচাইতে বড় নাম্বার, তাই না? জি এখন এখানে কি চেক হচ্ছে সেটা দেখো। এখানে চেক হচ্ছে যে এখন এই যে অ্যারে অফ আই, তার মানে প্রথমে আমাদের কি 1 জি কি 1 লার্জেস্ট নাম্বারের চাইতে ছোট কি? এটা সেটাই বলা হচ্ছে কিন্তু এখানে। মান তো ছোট, প্রথম কন্ডিশনটা সত্য হলো না কেন? আচ্ছা, যেহেতু আমরা এখানে, আমি এইভাবে লিখে দিই, আহ, আমি এইভাবে লিখে দিই তাহলে সুবিধা হয়। দেখো লার্জেস্ট নাম্বার অ্যারে অফ আই থেকে বড়, তাই না? জি তাহলে সেই ক্ষেত্রে কন্ডিশন সত্য। এইভাবে সে এই এখন 1টাকে লার্জেস্ট নাম্বারের মধ্যে সেট করে দিচ্ছে। ফার্স্টে কি আসলো, আমাদের 1 আসলো না? জি আচ্ছা, 1টাকে লার্জেস্ট নাম্বারের ভিতরে সেট করে দিচ্ছে। আবার মনে করো লুপটা ঘুরে আসলো, এটাকে বাদ দাও, এখন এটাকে পরে পড়ো, জি জি এটা নিয়ে পড়ো। এখন আবার যখন আয়ের আবার ভ্যালু যখন 1। লার্জেস্ট নাম্বার 1 হয়ে গেল, 1 হয়ে যাওয়ার পর অ্যারে অফ আই হচ্ছে 5 এখন। তাহলে এই লার্জেস্ট নাম্বার কি এখন 5 থেকে তোমার এই লার্জেস্ট আগে পুশ করছে। কিন্তু ঠিক আছে, লার্জেস্ট না, নাম্বার আসলে অফ আই না না না, থেকে বড় কিনা? আমার 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 প্রথম ধরাটাই ঠিক ছিল। এটা ইনফিনিটি ধরে লার্জেস্ট নাম্বার এখানে আসলে এটাকে একবার আমি নিজে পড়ে নি, একবার 1 সেট করবে, তারপরে 5 পাবে না, এটা পাবে না, তারপর এটা এটা থেকে বড়, বড় না, স্মলেস্ট। লার্জেস্ট নাম্বার আমাকে এখানে, লার্জেস্ট আমি পাচ্ছি না, এখানে মাইনাস আমাকে এখানে দিতে হবে, স্মলেস্টের জন্য আমাকে প্লাস দিতে হবে। নাকি কি করলাম আমি? এখানে লার্জেস্ট নাম্বার -5 হবে, লার্জেস্ট নাম্বারকে পুশ করছি -5 এ, লার্জেস্ট নাম্বার আসছে -5। তো এটা, এটাকে জাস্ট আমি যদি ঘুরে দিই, লার্জেস্ট নাম্বার স্মলেস্ট নাম্বার,
গন্ডগোল পাকাইলাম আমি এখানে লার্জেস্ট নাম্বারকে স্মলেস্ট করে দিই। আচ্ছা, লার্জেস্ট নাম্বার এখানে হচ্ছে এটা লার্জেস্ট সাথে আমি কম্পেয়ার করতেছি, এখানে স্মলেস্ট সাথে লার্জেস্ট যদি থেকে যদি বড় হয়, লার্জেস্ট মাইনাস এটাকে আমি এখানে হচ্ছে এখন লার্জেস্ট পাওয়া গেল, আর স্মলেস্ট হচ্ছে এটা প্লাস এটাকে শুধুমাত্র আমি ঘুরে লার্জেস্ট জায়গায় আছে, স্মলেস্ট জায়গায় আছে। আচ্ছা, এই দেখো আমি কোডটা সাজায় নিয়েছি, কিছু নেমিং এ উল্টাপাল্টা হয়েছিল। তাহলে দেখো প্রথমে আমাদের নাম্বার আসলো 1, এসে এখানে ঢুকলো, লার্জেস্ট নাম্বার এখানে আমরা কি নিছি, লার্জেস্ট নাম্বার নিছি আসলে সবচাইতে ছোট নাম্বারটাকে আমরা লার্জেস্ট ধরে নিছি। এখন এটাকে ধরে নিয়ে লার্জেস্ট আমরা সামনের দিকে আগাবো। তাহলে যখন অ্যারেতে 1 আসে, এই যে যখন এলিমেন্ট 1 ভ্যালু যখন 1 এটা, তখন আমাদের কি বলবে, লার্জেস্ট নাম্বার থেকে এটা লার্জেস্ট নাম্বার কি এটা থেকে ছোট, এটা বলা হচ্ছে। লার্জেস্ট নাম্বার হচ্ছে আমাদের মাইনাস ইনফিনিটি, মানে সবচেয়ে ছোট নাম্বার অবশ্যই এটা থেকে ছোট, তার মানে ঘটনা সত্য। তাহলে হবে কি যে আমাদের এটা ছিল 1 ভ্যালু, এই ভ্যালুটা 1টা লার্জেস্ট নাম্বারের মধ্যে সেট হয়ে যাবে, লার্জেস্ট নাম্বার পেয়ে যাবে ভ্যালু 1। তারপরে 5 এর দিকে যাবে, 5 এর দিকে যাওয়ার পরে এখন এখানে দেখবে যে এখন 5 এটা, আর এটার ভ্যালু হচ্ছে লার্জেস্ট নাম্বারের ভ্যালু হচ্ছে 1, তখন 1 দেখবে যে এখানে আসলে এই তোমার 5 থেকে 1টা ছোট 5 কিনা থেকে সেক্ষেত্রে এখানে হ্যাঁ ছোট কিনা, যখন দেখবে যে হ্যাঁ ছোট, 1 থেকে তো 5 থেকে তো 1 ছোট, তখন আবার 5 কে এটার ভিতরে তোমার করে দিবে, ওভাররাইট ওভাররাইট করবে, মানে 1 তাহলে থেকে এটা হয়ে যাবে আবার 5। লার্জেস্টের ভ্যালু হচ্ছে এখন 5, তারপরে 8 এর ক্ষেত্রে আবার লার্জেস্টের ভ্যালু 8 হয়ে যাবে, আবার 100 এর ক্ষেত্রে লার্জেস্টের ভ্যালু 100 হয়ে যাবে। এখন দেখো যখন লার্জেস্টের ভ্যালু হচ্ছে 100, তখন আবার 2 আসলো, 2 আসার পরে এটার ভ্যালু তখন 2, তখন কিন্তু এই ঘটনাটা সত্যি হবে না, অতএব এটার ভিতরে ঢুকবে না। তারপর 3 আসলো, তখনও ঢুকবে না এটার ভিতরে, কারণ স্টিল লার্জেস্টের ভ্যালু 100, এবং 4 আসলেও ঢুকবে না, -5 আসলেও ঢুকবে না, 5 আসলেও ঢুকবে না। তাহলে আমাদের লার্জেস্টের ভ্যালুটা আমাদের আসলে 100ই থেকে যাবে। এখন এখানে আসো, এখানে ব্যাপারটা হচ্ছে যে আমরা স্মলেস্ট ধরেছি সবচাইতে বড় নাম্বার। এখন আমরা চেক করব, ফার্স্টে আমাদের এটা হচ্ছে 1, এটা কিন্তু ইন্ডিভিজুয়ালি চেক করবে দুইটাকেই, তো আমরা এভাবে পাচ্ছি একটা ফর লুপের ভিতরে দুইটা আলাদা আলাদা ফর লুপ তৈরি করার দরকার নেই। তো এখানে স্মলেস্ট নাম্বারটা হচ্ছে সবচাইতে বড় নাম্বার, তো আমরা এখানে চেক করতেছি যে এই যে 1 যে আসলো, এই 1টা এই স্মলেস্ট নাম্বার থেকে ছোট কিনা। যেহেতু স্মলেস্ট নাম্বারটা সবচেয়ে বড় নাম্বার, অতএব হ্যাঁ ঘটনা সত্যি হওয়ার জন্য এই 1টাকে স্মলেস্ট নাম্বারের ভিতরে সেট করে দিবে। তাহলে এখন স্মলেস্ট নাম্বারের ভ্যালু আর ইনফিনিটি থাকলো না, 1 হয়ে গেল। এর পরবর্তীতে 5 আসলো, 5 আসার পরে চেক করবে যে আমরা এটাকে এভাবেও লিখতে পারি, স্মলেস্ট গ্রেটার দেন, আমরা ওটাকে যদি রাখতে চাই এভাবে লিখতে পারি। তো আবার যখন স্মলেস্টের ভ্যালু যখন 1 হয়ে গেল এবং এই তোমার অ্যারে অফ i এর ভ্যালু 5, তখন দেখলো যে স্মলেস্ট হচ্ছে 5 এর থেকে কি বড় কিনা। স্মলেস্টের ভ্যালু ছিল হচ্ছে 1,
আর হচ্ছে অ্যারে অফ আই এর ভ্যালু হচ্ছে 5 না, এই স্মলেস্ট এর ভ্যালু তো আসলে এই অ্যারে অফ আই থেকে ছোট, বড় না, তাহলে এখানে ঢুকবে না এটার ভিতরে। সেরকম ভাবে 8 হলেও ঢুকবে না এটার ভ্যালু, কারণ স্মলেস্ট এর ভ্যালু 1, আর 1 কি 8 থেকে বড় হয়? বড় হয় না। তারপর সেরকম 100 আসলেও এটার ভ্যালু যখন 100, এটার ভ্যালু যখন 100 তখনও ঢুকবে না। 2 যখন তখনও ঢুকবে না, 3 যখন তখনও ঢুকবে না, 4 যখন তখনও ঢুকবে না। আসো -5 যখন হবে, এটার ভ্যালু যখন -5, স্টিল স্মলেস্ট ভ্যালু কিন্তু 1 ধরে বসে আছে। এটার ভ্যালু যখন এটার ভ্যালু যখন আসলো -5, তখন ঘটনা সত্যি হবে যে স্মলেস্ট ভ্যালু হচ্ছে 1। 1 কি -5 থেকে বড়? দেখবে যে হ্যাঁ বড়। তাহলে এই তোমার এইটাকে অ্যারে অফ আই মানে -5 কে স্মলেস্ট ভ্যালুতে সেট করে দাও। স্মলেস্ট ভ্যালু হয়ে গেল -5 তখন। স্মলেস্ট ভ্যালু -5 হয়ে যাওয়ার পরে আসলো 5। 5 আসার পরে এখন দেখতেছে যে -5 থেকে কি 5 বড়? না, বড় না। তখন আর এটার ভিতরে ঢুকবে না। ফাইনালি আমাদের রেজাল্ট আসবে কি? আমরা লার্জেস্ট এর ভ্যালু পাবো হচ্ছে আমাদের 100, আর স্মলেস্ট এর ভ্যালু পাবো হচ্ছে আমরা -5। আর আমি এখানে এসে সেটাকে পুশ করে দিচ্ছি। কারণ এই লুপটা শেষ হওয়ার পর আমাদের এটা ফুলফিল হবে। সম্পূর্ণটা ফুলফিল হবে। লুপ শেষে না হইলে আমাদের এটা ফুলফিল হবে না। কারণ প্রত্যেকটা এলিমেন্টকে ট্রাভার্স করবে। এই ফর লুপটা যখন শেষ হয়ে যাবে, তখনই একমাত্র আমাদের এইটা পরিপূর্ণ হবে। ফর লুপ শেষ না হওয়া পর্যন্ত এটা পরিপূর্ণ হবে না। যার জন্য এই পুশটা ফর লুপ শেষ হওয়ার পরে করব আমরা। এই কাজটা শেষ হওয়ার পর ওদের লার্জ নাম্বার, স্মলেস্ট নাম্বার গেট করার পরে, গেট হওয়ার পরে আমাদেরকে এই পুশটা করতে হবে। আগেই যদি আমরা পুশ করি তাহলে হয়তো অ্যান্সার রংও আসতে পারে। জি ভাই। আমরা যখন এক এক করে পুশ করতে চাই, তখন বিষয়টা একরকমের থাকে। তখন আমরা ফর লুপের ভিতরে পুশ করতে পারি। এখানে ব্যাপারটা দেখো, আবার বলি যে লার্জেস্ট ভ্যালু একে একে কিন্তু সব কয়টা অ্যারের ভ্যালুকে ট্রাভার্স করতে হবে। ট্রাভার্স করার পরে ফাইনাল একটা রেজাল্ট আসবে। তাহলে তুমি যদি এখানেই যদি এই পুশ মেথডটা দিয়ে দাও, হ্যাঁ, তাহলে কিন্তু তোমার ওই একটা প্রথম ক্ষেত্রে যখন একটা লার্জেস্ট ভ্যালু পেয়ে গেল, তখনই সেটাকে পুশ করে দিবে। প্রতিটা স্টেপে পুশ করে দিবে। এই ফর লুপের প্রতিটা স্টেপে এই লজিকটা সত্য হলেই পুশ করে দিবে। কিন্তু লজিকটা সত্য হলেই তো আমার পুশ করার দরকার নাই। কারণ এই লজিকটা তো 2-3 বার সত্য হয়ে আসতে পারে, 5-7 বারও সত্য হয়ে আসতে পারে, এসে আমাদের লার্জ নাম্বার সেট হইতে পারে। আমরা স্যাটিসফাইড হওয়ার জন্য আমরা এখানে দিয়ে দেখি। না, এটা তো স্মলেস্ট, এখানে দিয়ে দেখি। দেখো আমাদের কি আসছে, 1158 100 -5, যেটা হচ্ছে একটা অনাকাঙ্ক্ষিত নাম্বার। এই কারণে এই লুপটা না শেষ হওয়া পর্যন্ত আমরা পুশ করব না। এখানে এটা বোঝার ব্যাপার আছে। এটা না বুঝলে তোমরা আবার বলবা যে ভিতরে কেন এমন আসতেছে, বাইরে কেন এমন আসতেছে। এটা প্রয়োজন আমি আবার বুঝাই দিব। আজকে তোমাদের অনেক রাত হয়ে গেছে, 11টা মানে 11, 12, 1, 2 দুইটা বেজে গেছে। জি ভাই। আমি আসলে পাশাপাশি রেফারেন্স ভ্যালুটা বুঝাতে চাইছিলাম, আজকে আমার এটাতে দেরি হয়ে গেল। এটা আমি নিজে ট্রায়াল এন্ড এররের মধ্যে দিয়ে গেলাম, যে ট্রায়াল এন্ড এররের মধ্যে দিয়ে গেলে একটা জিনিস তোমাদের মধ্যে কনফিডেন্ট আসবে যে সবারই ট্রায়াল এন্ড এরর হয়। তো আমি এই কারণে এটা ট্রায়াল এন্ড এররের মধ্যে দিয়ে গেলাম। আমি আসলে ম্যাক্সিমাম সময় কোনো প্রবলেম সলভই আমি করে রাখি না, যে তোমাদেরকে ফটাফট দেখায় দিব। কেন করি না, এটা একটা কারণ আমি কি করতেছি, কিভাবে কি করতেছি, কেন করতেছি, এটা তোমাদের দেখা উচিত। আমি কি ভুল করতেছি, আবার সেটাকে সঠিক করার জন্য আমি কি করতেছি, এটা তোমাদের দেখা উচিত। তাহলে তোমরা প্রসেসটা বুঝতে পারবা, তোমরা আপসেট হবে না তখন। দেখো এই জিনিসটা কিন্তু আমার চট করে হয়ে যায় নাই।
এই জিনিসটা কিন্তু আবার চট করে হয়ে যায় না। সে কবে আমি করছিলাম, মনে হয় এক বছর আগে মনে হয় আমি এটা ১ বছর উপরে হবে এটা করছিলাম আমি। এই ম্যাক্সিমাম ভ্যালু মিনিমাম ভ্যালু বের করার এই ব্যাপারটা। তো এখন সেটা আমি আবার ইমপ্লিমেন্ট করলাম। হ্যাঁ? জাস্ট আমার অভিজ্ঞতা দিয়ে। আর কিছুই না। তো আমি এইজন্য ট্রায়াল এন্ড এরর এর মধ্যে দিয়ে গেলাম। এতে তোমাদের দেখে একটা জিনিস ভালো লাগলো যে ভাইয়েরও তো এরকম ভুল হয়, ভুল হচ্ছে। সে ঠিক করার চেষ্টা করতেছে, ভুল হচ্ছে, আবার সে ঠিক করার চেষ্টা করতেছে। আসলে এভাবেই আমরা কোনো প্রবলেম সলভ করি। পট করে আমরা একদম মুখস্থ বিদ্যা ঝেড়ে দেই না। তাহলে ঠিক আছে, আজকে এই পর্যন্তই। তবে কালকে কিন্তু রেফারেন্স ডাটা টাইপ নিয়ে আলোচনা অবশ্যই করতে হবে, এটা আর্জেন্ট। আজকে এই বিষয়টা, এই যে এই মিন ম্যাক্স বিষয়টা যার যার মাথার উপরে দিয়ে গেল, তোমরা নোট করে রাখো কোন কোন জিনিস মাথার উপরে দিয়ে গেছে। আমি আবার আগামীকাল বুঝাবো। আর একটা ব্যাপার হচ্ছে যে তোমরা এই আমি তোমাদেরকে এখনই প্রবলেমটা দিয়ে, কারণ আমি বলছি যে ৩ নাম্বার প্রবলেমটা কিন্তু আমি এখনো দেইনি, কারণ ২ নাম্বারটা যদি আমি বুঝাইতে পারি তোমাদেরকে তাহলে ৩ নাম্বারটা পারা যাবে, এই কথা বলছি। এখন কি আমি ৩ নাম্বার প্রবলেমটা তোমাদেরকে দিয়ে দিব, তোমরা কালকে সমাধান করবা? জি ভাই, এটা না হলে রাইখে দেন, মানে রাইখে ডেইলি দেন, যে কালকে প্রবলেমটা দেন এটা কালকের প্রবলেমটা দেন। নাকি আগামীকাল সকালে দিব? কালকে হ্যাঁ, সকালে দিন। সকালে দেন। আমি এখনই দিয়ে রাখি, কারণ আমি হয়তো কম্পিউটার খুলবো না, তাহলে সকালবেলা আমাকে ভোরবেলা কম্পিউটার খুলতে হবে। আমি এখনই ৩ নাম্বারটা আমি গ্রুপে দিয়ে রাখি, মেসেঞ্জারের গ্রুপে আমি এখনই দিয়ে রাখি না এতে, কারণ আমার কম্পিউটারে আছে তো, না হলে আমাকে আবার খুলতে হবে। আমি আগে দেখে নিই। মুরসালিন কি নাই নাকি? মুরসালিন কথা বলে না কেন? ঘুমাই গেছে। মুরসালিন মনে হয় ঘুমায় গেছে। আচ্ছা, ৩ নাম্বার প্রবলেমটা আমি দিয়ে দিচ্ছি। হ্যাঁ, ৩ নাম্বার প্রবলেমটা তোমরা দেখে নিও, কালকে সমাধান করার চেষ্টা করো। ৩ নাম্বার প্রবলেমটা কিন্তু, এই ২ নাম্বার প্রবলেমটা যারা বুঝছে তারা ৩ নাম্বার প্রবলেমটা অবশ্যই পারবে, এটা আমার বিশ্বাস। আর আমার মনে হয় যে স্টিল ইয়ার সমস্যা আছে, ফারজানার সমস্যা আছে এই মিন ম্যাক্স ভ্যালু বোঝাতে, তাই না? সবাই কি ঘুমাই যাবে? ফারজানারও নাই নাকি? হ্যালো হ্যাঁ, তুমি কি ঘুমাই গেছো? ভাইয়া, আমি তো কথা বলতেছি, আমার কথা শোনা যায় না? এখন শোনা যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, শোনো, এই প্রবলেমটা কি বোঝা গেছে, এই যে মিন ম্যাক্স এর প্রবলেমটা? জি ভাইয়া, বুঝতে পারছি, কিন্তু একটু প্রবলেম আছে। কি প্রবলেম? ওই যে ভাইয়া, আনলিমিটেড দিয়ে কাউন্ট করে ওইটা, তারপর হচ্ছে ইনফাইনাইট কোনটা? ভেরিয়েবল জেনেছিলেন ভাইয়া, মাইনাস। এটা তো আমি বললামই যে এটাই হচ্ছে, এটা কি সবচাইতে ছোট নাম্বার, এর চাইতে আর ছোট হয় না নাম্বার। এটা হচ্ছে সবচাইতে ছোট নাম্বার, এর চাইতে আর নাম্বার ছোট হয় না। আর এটা হচ্ছে সবচাইতে বড় নাম্বার, এর চাইতে আর নাম্বার বড় হয় না। তুমি যদি এই কোডটা যদি রিড করো, তুমি বাসায় বসে বসে এই কোডটা শুধু রিড করো, আমি কিভাবে রিড করা শিখাইছি সেভাবে রিড করো, তাহলেই তুমি বুঝতে পারবা। শুধুমাত্র এটা মনে রাখো, যেটা হচ্ছে
মাইনাস দেওয়া আছে, তো তার মানে এটা হচ্ছে সবচাইতে ছোট নাম্বার, দুনিয়ার সবচাইতে ছোট নাম্বার এটা, আর এটা হচ্ছে দুনিয়ার সবচেয়ে বড় নাম্বার। এতটুকু মনে রাখলেই চলবে। আর তারপরে কি হবে, এখানে লুপ চলতেছে, লুপ চলার পরে লজিকটা কি হবে সেট হচ্ছে এটা, দেখো না আমি ভাত খাবো এখন। এই, তাহলে ঠিক আছে আজকের মতো রাখি আমি, হ্যাঁ। জি ভাই, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ভাইয়া। হ্যালো, আসসালামু আলাইকুম ভাই। আজকের মতো আমি রাখি। হ্যাঁ, আমি তোমার প্রয়োজনে আমি আবার এটা বুঝাবো, সমস্যা নাই, আবার বুঝাবো। নিয়াজ ভাই